সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 29শে ডিসেম্বর, 13 পৌষ রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ভারতেও 16 বছরের নিচের ছেলেমেয়েদের জন্য মোবাইল নিষিদ্ধ করার দাবি। 16 বছরের নিচের ছেলেমেয়েদের মোবাইল নিষিদ্ধ করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি রাজ্যের বিধায়ক অতুল বরার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামী 1 জানুয়ারি থেকে কর্মচারী বদলির পোর্টাল খুলবে, চালু হবে বীমা পরিষেবা। 1 জানুয়ারি থেকে আত্মনির্ভর অসম প্রকল্পের জন্য নতুন আবেদন। এডিআরই চাকরি পরীক্ষার ফলাফল ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের প্রথমে, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। নতুন বছরেই রেলে চাকরির দারুণ সুযোগ, 32,000-এর বেশি শূন্য পদে নিয়োগ। 10ম শ্রেণী উত্তীর্ণরা করতে পারবেন আবেদন। মিজোরাম মায়ানমার হয়ে চীনা রসুন সহ নানা সামগ্রী ঢুকছে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে। আগামী 1 জানুয়ারি থেকে বদলে যাচ্ছে প্যাসেঞ্জার ট্রেনের নম্বর। পঞ্চায়েত ভোটের জন্য বরাক উপত্যকা সহ রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত। বছর শেষে হাড় কাঁপানো ঠান্ডায় কাবু ভারত, কাশ্মীরে ভারী তুষারপাতে মৃত 1 জন। এমনিতেই কনকনে ঠান্ডায় কাঁপছে বরাক, আগামী দিনে আরও ঘন কুয়াশা সহ শীত বাড়ার সম্ভাবনা। ভুল চিকিৎসায় সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়েছেন ব্যক্তি, ভুল চিকিৎসায় চিকিৎসককে 10 লক্ষ টাকা জরিমানা। কাছাড়ে পঞ্চায়েত নির্বাচনের ডঙ্কা বাজালো বিজেপি, দলীয় প্রতীক থাকবে না এপি সদস্য পদে, জানালেন কৌশিক রায় কৃষ্ণেন্দু পাল। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ভারতেও 16 বছরের নিচের ছেলেমেয়েদের জন্য মোবাইল নিষিদ্ধ করার দাবি। 16 বছরের নিচের ছেলেমেয়েদের মোবাইল বা সোশ্যাল মিডিয়া যাতে চালাতে না পারে, সে বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি রাজ্যের বিধায়ক অতুল বরার। মোবাইলের জন্যই অসম বেশি করে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বললেন অতুল বরা। সংবাদ মাধ্যমে তিনি বলেন, 16 বছর বয়সের নিচের ছেলেমেয়েরা মোবাইল ব্যবহার নিষিদ্ধ করতে তিনি সরকারকে আহ্বান জানান। এ সম্পর্কে তিনি বলেন, কিছুদিন পূর্বে অস্ট্রেলিয়ার সংসদে এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নতুন প্রজন্মকে মোবাইলের আসক্তি থেকে বাঁচানোর জন্য 16 বছরের নিচের ছেলেমেয়েদের ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছে মোবাইলের ব্যবহার। তিনি বলেন, ভারতের সংসদকেও অস্ট্রেলিয়ার মতো ব্যবস্থা করতে হবে, যাতে 16 বছরের নিচের ছেলেমেয়েরা মোবাইল ফোন ব্যবহার করতে পারে না। তিনি বলেন, এখন ছেলেমেয়েরা খেলাধুলা কম করে দিয়েছে, মোবাইলই তাদের মাই বাপ, মোবাইলই সব। মিজোরাম মায়ানমার হয়ে চীনা রসুন সহ নানা সামগ্রী ঢুকছে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে। মিজোরাম মায়ানমার সহ বাংলাদেশ সীমান্ত টপকে এতদঞ্চলে নির্দ্বিধায় ঢুকছে চীনা রসুন সহ অন্যান্য সামগ্রী। এসব বিদেশি দ্রব্য শুধুমাত্র অর্থনীতিকে পঙ্গু করছে না, বরং দেশের মানুষকেও বিভিন্নভাবে নানা রোগের শিকার করে নিচ্ছে। বর্তমানে ব্যাপকভাবে চীনের রসুনে ছেয়ে গেছে শ্রীভূমি জেলার বিভিন্ন হাট বাজার। চীন থেকে সরকারিভাবে ভারতে রসুন আমদানির কোনো চুক্তি নেই বলে জানা গেলেও এসব রসুন কোন মন্ত্রবলে গুদামজাত করে বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে,
চলতি মরশুমে ভারতীয় রসুনের দাম কিছুটা বেশি, আর এমন সুযোগকে মোক্ষম হাতিয়ার করে অবৈধ কারবারিরা বড় সাইজের চীনা রসুন আমদানি করে কেজি প্রতি 250 থেকে 300 টাকা করে বিক্রির অভিযোগ উঠেছে। এক্ষেত্রে নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষি আধিকারিকের অভিমত, চীন থেকে আসা রসুনে মিথাইল ব্রোমাইড নামে রাসায়নিকের উপস্থিতি খুঁজে পাওয়া গেছে। চাষের সময়ে সেখানকার কৃষকরা অধিক ফলনের জন্য রসুন খেতে কীটনাশক হিসাবে এর ব্যবহার করে থাকেন, যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক। বিষয়টি বিভিন্ন মহলে দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। এ ব্যাপারে এলাকার সচেতন মহল জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। নতুন বছরেই রেলে চাকরির দারুণ সুযোগ, 32,000-এরও বেশি শূন্য পদে নিয়োগ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডির বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী 23শে জানুয়ারি 2025 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদনপত্র সরাসরি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। জানা গিয়েছে, গ্রুপ ডির অধীনে মোট 32,438টি শূন্য পদে নিয়োগ করা হবে। আবেদনকারীদের ন্যূনতম 10ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং এনসিভিটি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে। এই শূন্য পদে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স 1 জুলাই 2025 অনুযায়ী 18 থেকে 26 বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে। এই শূন্য পদে আবেদন করার জন্য জেনারেল ওবিসি প্রার্থীদের 500 টাকা আবেদন ফি দিতে হবে। এসসি, এসটি এবং পিএইচ বিভাগ এবং মহিলাদের আবেদন ফি দিতে হবে 250 টাকা। রেলওয়েতে গ্রুপ ডি পদের জন্য প্রার্থীদের নির্বাচন করা হবে 3টি পর্যায়ে: কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, শারীরিক দক্ষতা পরীক্ষা, মেডিকেল পরীক্ষা। নথি যাচাইকরণের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। পঞ্চায়েত ভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে শনিবার। কাছাড়ের জেলা আয়ুক্ত সর্বসাধারণের জ্ঞাতার্থে জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচন 2025 সালের চূড়ান্ত ভোটার তালিকা কাছাড় জেলা পরিষদের অধীনে 25টি জেলা পরিষদ কেন্দ্রের ভোটদাতার জন্য প্রস্তুত করা হয়েছে। 1995 সালের আসাম পঞ্চায়েত বিধির ধারা অনুসারে এবং 1/1/2025 সালের বিধানসভার ভোটার তালিকাকে ভিত্তি তারিখ ধরে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশক্রমে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। পঞ্চায়েতের চূড়ান্ত ভোটার তালিকায় নিজের নাম আসাম রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এদিকে দলীয় প্রতীক থাকবে না এপি সদস্য পদে, এবার জানালেন কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। কাছাড় পঞ্চায়েত নির্বাচনের ডঙ্কা বাজালো বিজেপি। রেকর্ড সংখ্যক আসন জয়ের লক্ষ্য নিয়ে পঞ্চায়েত নির্বাচনের ডঙ্কা বাজিয়ে দিল কাছাড় বিজেপি। পঞ্চায়েত ভোটে জিপি সদস্য অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সদস্য এবং আঞ্চলিক পঞ্চায়েত অর্থাৎ এপি সদস্য পদে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক সকলে দলীয় প্রতীক ছাড়া নিজস্ব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তবে জিপি সভাপতি এবং জেলা পরিষদ নির্বাচন হবে দলীয় প্রতীকে। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শনিবার ইটখলার বিজেপি কার্যালয়ে আয়োজিত সভায় দলীয় কর্মীদের সদস্যদের একথা জানিয়ে দেন মন্ত্রী কৌশিক রায় ও মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। 1 জানুয়ারি থেকে বদলে যাচ্ছে প্যাসেঞ্জার ট্রেনের নম্বর। অতিমারি কোভিডের আগে যে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন নিয়মিত নম্বরের সঙ্গে চলাচল করত, সেই সব নম্বর দিয়ে ফের সবগুলি প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে এনএফ রেল। একথা জানিয়েছেন এনএফ রেলের সিপিআরও কপিঞ্জল কিশোর শর্মা।
তার দেওয়া তথ্য অনুযায়ী রেল বোর্ডের নির্দেশ অনুসারে এনএফএলের সব প্যাসেঞ্জার ট্রেন নিয়মিত নম্বরের বর্তমান শূন্য নাম্বারিং পদ্ধতির পরিবর্তের সঙ্গে চলাচল করবে। 1 জানুয়ারি থেকে 60 জোড়া প্যাসেঞ্জার ট্রেন তাদের আগের নম্বরের সঙ্গে আগের ফ্রিকোয়েন্সি অনুযায়ী চলাচল করবে। এই 60 জোড়া প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে রয়েছে তিনসুকিয়া ডিভিশন থেকে, লামডিং ডিভিশন থেকে, রঙ্গিয়া ডিভিশন থেকে এবং আলিপুরদুয়ার ডিভিশন থেকে, কাটিহার ডিভিশন থেকেও কয়েকটি ট্রেন। কোভিডের সময় সব প্যাসেঞ্জার ট্রেন নম্বর 0 দিয়ে শুরু হতো, এখন 5 এবং 7 দিয়ে শুরু হবে। যেমন লামডিং ডিভিশনের ট্রেন নম্বর 05567 শিলচর ভৈরবী বর্তমানে এই নম্বরে চলছে। 1 জানুয়ারি থেকে এই 55667 নম্বরে চলাচল করবে। কর্মচারী বদলির পোর্টাল খুলবে আগামী 1 জানুয়ারি, চালু হবে বিমাও। এদিকে চাকরি পরীক্ষার ফলাফল ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের প্রথমে ঘোষণা হবে। 30,000 বেকারের নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এডিআরির ফলাফল প্রকাশিত হচ্ছে ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের গোড়ায়। আগামী 1 জানুয়ারি থেকে শুরু হবে সতীর্থ পোর্টালের পরিষেবা। একই বেতনক্রমে থাকা সরকারি কর্মচারীরা পারস্পরিক বদলির সুবিধা নিতে পারবেন এর মাধ্যমে। তবে 28 ফেব্রুয়ারি অবধি মাত্র 2 মাস খোলা থাকবে ওই পোর্টাল। সেই সঙ্গে আগামী 1 জানুয়ারি থেকে আত্মনির্ভর অসম প্রকল্পের জন্য নতুন আবেদন গ্রহণ করা হবে। নতুন বছরে রাজ্য সরকার কয়েকটি নতুন প্রকল্পের শুভারম্ভ করবে। এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। ভুল চিকিৎসায় চিকিৎসককে 10 লক্ষ টাকা জরিমানা। 14 বছর ধরে এক রোগীর চিকিৎসা করছেন চিকিৎসক। বিভিন্ন ঔষধ, ইনজেকশন পরীক্ষা নিরীক্ষা হয়েছে, তাতেও লাভ হয়নি। তারপরই ওই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা করলেন রোগী। আদালত সব শুনে ওই চিকিৎসককে 10 লক্ষ টাকা জরিমানা করেছে। আদালতের বক্তব্য, চিকিৎসকের দেওয়া ঔষধ রোগীর শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া করেছে, তার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকলেও ঠান্ডা আরও একটু বেশি থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বছর শেষে হাড় কাঁপানো ঠান্ডায় কাবু উত্তর ভারত। কাশ্মীরে ভারী তুষারপাতে মৃত 1 জন। প্রবল তুষারপাতের জেরে ঢাকা পড়েছে সারা কাশ্মীর উপত্যকা। তুষারপাতের ফলে মারা গেছেন এক পর্যটক। দুর্ঘটনা এড়াতে শনিবার শ্রীনগর বিমানবন্দর থেকে সমস্ত বিমান চলাচল বাতিল করা হয়েছে। রাস্তায় দাঁড়িয়ে রয়েছে শত শত গাড়ি। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা। আটকা পড়া পর্যটকদের উদ্ধারের চেষ্টা করছে প্রশাসন। জানা গেছে, ভারী তুষারপাতের কারণে শ্রীনগর জম্মু জাতীয় সড়ক এবং মুঘল রোড বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে কাশ্মীরের একাংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।